কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান দূরে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে গো, আল্লাহর প্রেম রাসূলের প্রেম অন্তরে ধারণ করিয়া জান্নাতের আশায় বান্দা যখন খাস তওবা করে, তওবা করি আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আমি শুরুতেই বলি, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। ঠিক কি দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এই পৃথিবীর মধ্যে নাতির লাশ দাদার কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে। এই লাশ বহনকারী জানে পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী। এই দুনিয়া থেকে বিদায় লয়ে যাব গো আমার আল্লাহ, আল্লাহ আল্লাহ কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রে। বিদায়ের আগে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও গো আমার আল্লাহ। আল্লাহ পৃথিবীর মধ্যে নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, তওবার দরজা বন্ধ হয় নাই। কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে গো বান্দা। হাসি নাই, রহস্য নাই, তামাশা নাই। এই জান্নাতের বাগানে চোখের পানি ছেড়ে কাঁদবেন বান্দা। এক ফোঁটা চোখের পানি যদি ফেলাইতে পারেন জমিনের মধ্যে, আপনার ওই চোখ দুটো জাহান্নামের আগুনে পড়বে না। আজকে হাসি নয়, দুনিয়ার জিন্দেগিটা কান্নার জিন্দেগি। হাসবেন কবরে, হাসবেন, হাসবেন জান্নাতের মধ্যে হাসবেন, আনন্দ করবেন জান্নাতের মধ্যে করবেন। এই দুনিয়ার জিন্দেগিটার মধ্যে নয়, কারণ এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাওয়া, এই পৃথিবী থাকার জায়গা নয়, ছিলাম না থাকবো না। এ মুসলমান শুনেন, আল্লাহ মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি বর্ণনা করতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, একটা সাধারণ মৃত্যু তার চাইতে 70 গুণ যন্ত্রণা। এখন আমরা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। এত বাহাদুরি করো কেন রে মস্তান, এত মস্তানি করো রে মুসলমান? কার জন্যে তুমি দুনিয়ার মধ্যে সুদ খাও, কার জন্যে ঘুষ খাও, কার জন্যে জিনা করো, কার জন্যে ব্যভিচার করো গো? এই দুনিয়ার বালাখানা কিচ্ছু নিতে পারবা না, এই দুনিয়ার মা ছেড়ে চলে যাবার মন। আমি এই জন্যে সদা সর্বদাই আপনাদেরকে বলতে চাই, ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম যে ব্যক্তি সদা সর্বদাই আমার মাওলার প্রেম তার অন্তরের ভিতর রয়, যার অন্তরে মরণের ভয় জাগছে, সেই উত্তম মানুষটি ভাই। আজকে মরণের ভয় যার ভিতর আছে, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না, হট্টগোল করতে পারে না। আল্লাহ আমাদের মরণের আগে আমাদের ঈমানকে মজবুত বানাইয়া দিও, জাহান্নামের সমস্ত গজব আল্লাহ মাফ করে দিও, আল্লাহ জান্নাতি বাসী করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই বাড়ি করছো, ব্যাংকে টাকা জমায় রাখছো, গাড়ি করছো, সম্পদ করছো, সব কিছু খাবে লোকে, হয় ছেলে খাবে নাই মেয়ে খাবে, প্রতিবেশী খাবে, তুমি সুদ খাইয়া গড়লা, ঘুষ খাইয়া গড়লা,
তোমার এই দেহখানা খাবে পোকে, তোমার সম্পদ খাবে লোকে। এই দুনিয়ার মায়া ছেড়ে যেদিন চলে যাবা, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলে বান্দারে, এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন রাখবো না গো, এই দুনিয়ার সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই দুনিয়ার পৃথিবীটার মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটি আমি পুড়ে তামা বানায়া দিব। কি হবে? কথা বলেন কি হবে? আজকে পরের মাটি ফাঁকি দিলাম, পরের জমি ফাঁকি দিলাম। এই জমিনটা বানাইবে আমার আল্লাহ তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি হবে পুড়ে ছাই। কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, থাকবে শুধু আমার আল্লাহ। এই জন্য গোলামি করব কার? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনি জানা দেন আমি আল্লাহ এক। যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে গো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ ব্যতীত অন্য কার উপাসনা করে, তাদেরকে আপনি জানা দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ একটাও নাই, কেউ নাই, কেউ নাই। এই জন্য পূজা করব কার? ইবাদত বন্দেগী করব কার? জোরে জোরে চিল্লায় বলো কার? আর একটু জোরে বলো কার? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? হায়াতের মালিক কে? আপনার আমার সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। এই মসন আল্লাহকে পাইতে হলে নবীর অনুকরণ করো। নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী ডাকতে বলে উম্মতিরা রে শোন, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, চলাফেরা করেছি। উম্মতেরা যেমনে সংসার ধর্ম করে আমি এমনি করেছি। উম্মতের সঙ্গে কথা বলেছি, নবীর কথা শুনেননি। হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার নবী বলে মামায়াতি খায়রুল লাকুম, নবী বলে আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি গো, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি গুনাহ ভালো কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে প্রশংসা করি। আল্লাহ আমার উম্মতিরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আমার উম্মতিরা দ্বীনের পথে আছে, আল্লাহ আমার নবী প্রশংসা করে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে নবী বলে আমার উম্মতের হইয়া, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই। এ মুসলমান অন্যায় করে ছেলে মাফ চাই বাবা, অন্যায় করে গ্রামের ছেলে
মাপ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম, অন্যায় করে উম্মত মাপ চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মেন আলোচনায় যেতে হবে না, আপনাদের লস হয়ে যাবে। বেলাল ইবনে রাবাহ, আবার কলিজার টুকরা সন্তান বেলাল, নাম কি? জোরে বলেন নাম কি? লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কিছু নাই। সব কিছুর মালিক কে? জোরে জোরে চিল্লায় বলেন কে? হায়াত মৌতের মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ না। আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা আছে, সেই ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও গো। আমার সাথে সাথে পড়েন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। এই মাইকের সাউন্ড আরো একটু ক্লিয়ার কর। যত পারো যন্ত্রণা দাও গো তুমি, অগো মানি না মানি না, হার যে মানি না, মানি না মানি না, হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। সবাই মুখস্থ করেন না। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা। এরই রহমান, আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের মালিক। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না মানি না, হার যে মানি না, মানি না মানি না, হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না মানি না, হার যে মানি না, মানি না মানি না, হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ দুনিয়ার মুসলমান রে শুইনালো, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে সাহাবীরা আসলেন। আবু বকর সিদ্দিক বলে, আম্মা জান গো, ও আমার আম্মা জান, আবু বকরের কন্যা আম্মা জান আয়েশা সিদ্দিকা ছিলেন। জোরে বলেন মারহাবা। আমার নবীজির বিবি ও মুসলমান আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গেলেন। আম্মা জান ডাকতে বলে, নবীর সাহাবীরা রে, আমার নবীজি একদিন আমার উরুতের উপর মাথা রেখেছিল। সাহাবীরা শোন, উরুতের উপর মাথা রেখে বলেছিল, আয়েশা রে,
আমি তোমার এই ঘরের মধ্যে ঘুমাইতেছি, আমি নবী বিদায়ের পরে আইসা রে তুমি আমার এই ঘরের মধ্যে দাফন করে রাখবা। জোরে বলো না সুবহানাল্লাহ। আর আমার নবী বলে গেছে, আমার নবীজির দেহ মুবারক এই ঘরের মধ্যে রাখতে বলেছে। আম্মা জান একই ঘরের মধ্যে আমার বাবারা স্বামীরে কত ভালোবাসতো, স্বামীরে কত ভালোবাসতো। আমার নবীর বয়স যখন 53 বছর রে, 53 বছর যখন আম্মা জান আয়েশা সিদ্দিকারে বিবাহ করে, তখন আম্মা জানের বয়স মাত্র সবই মাত্র 6 অথবা 7। আর আমার নবীর বয়স যখন 25 বিয়ে করলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। এইটা প্রমাণ দিয়ে দিলেন মুসলমানেরা, শোনো, তোমার স্বামীর বয়স যদি কম হয় অসম্মান করো না, স্বামীর তুমি শ্রদ্ধা করো। আম্মা জান খাদিজাতুল কুবরা কোনদিন নবীকে টু শব্দ করে নাই, কোনদিন বয়স ছোট বলে কোনদিন অপমান করে নাই। আমার নবীর কদমে জীবনটা বিলিয়ে দিছে। আবার আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স হবে মাত্র 6 অথবা 9। এই মুসলমান 53 বছরের একজন বুড়া মানুষকে বিয়ে করলেন। আমার নবীর কত ভালোবাসে, কোনোদিন বুড়া বলে গালি দেয় নাই। নবী প্রমাণ করে দিলেন, মেয়েরা শোন, আমার শোন, তোমার স্বামী যদি বয়স বেশি হয় খবরদার তারে বুড়া বলিস না, খবরদার তারে তুই অপমান করিস না, অপদস্থ করিস না। সম্মান কর, সম্মান কর, তাজিম কর, তাজিম কর। আবার স্বামী যদি বয়সে ছোট হয় তবু তার তাজিম কর, তাকে সম্মান কর। কারণ এই জন্যে বাবারে আম্মা জান খাদিজা ইন্তেকালের পরে নবী বড় ভেঙে গেলেন, নবী বড় চোখের পানি ছেড়ে কান্দে রে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? আয়েশা, আরে তুমি কেন কান্দিস না? আজকে তো আমার বিবি খাদিজার কথা বারবার মনে পড়ে যায়। আমার দুঃখের দিনের বিবি, আমার কষ্টের দিনের বিবি, আমি খাদিজার কথা মনে করে কান্দি। আমার আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ থেকে আপনাকে আমি এত ভালোবাসবো, জীবনে খাদিজার কথা মনে করতে দিব না। আমি আপনাকে এত আদর করব, এত সম্মান করব, আমি আপনাকে এত ইজ্জত দিব, পৃথিবীর মধ্যে খাদিজার কথা মনে করতে দিব না। আর আমাদের বিবিরা ওলি বলতো, বুড়ো কালে ভূমিরতিতে ধরছে। জোরে বলেন ঠিক কি না? নবীর পাগলের রে, নবীর পাগলের শোন, ইসলামের বিধান মান, ইসলামের আবিধানিক শব্দ যদি মানতে পারো রে মুসলমান, শুনে নাও, সারা জীবন পড়লাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা শুনে নাও, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো ৮২টা। ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দাও, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়াও, ইসলাম মানে নিজে না ঘুমায় অন্যরে ঘুম পাড়াও, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দাও, ইসলাম মানে তুমি প্রতিবেশীর হক নষ্ট করো না, ইসলাম মানে নিজে কষ্টপণ্যের সুখে রাখো। আজকে ইসলামের দুহাই দেয়া সন্ত্রাসী করো, ইসলামের দুহাই দিয়া জঙ্গলিবাদ করো, ইসলামের দুহাই দিয়া পড়াও জ্বালাও করো। আল্লাহর কসম করে বলি, শোনে নাও, ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ যদি কোনো মুসলমান জানতো, পৃথিবীর মধ্যে তার দ্বারাই কোনো ক্ষতি হতো না, তার দ্বারাই গীবাত করা সম্ভব নয়, তার দ্বারাই পৃথিবীর মধ্যে অন্যায় করা সম্ভব নয়। কারণ ইসলামের আবিধানিক শাব্দিক অর্থটাকে ভালো করে বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো, জোরে জোরে বলো আল্লাহু আকবার।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহুম্মা সাল্লি। হরেন কাটা গেছে নাকি? ওয়াজ করা, আওয়াজ টোন না খেলে ওয়াজ করা যায়, মাইকি টোন না খেলে ইকো দেছে, একটু ইকো দেছে। বাবারে উঠাউঠি করবেন না, উঠাউঠি করবেন না, কারণ জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে কার জীবন। আমি আপনাদের কসম দিব না, গালির দিব না, আপনাদেরকে কোনো কসমের মধ্যে রাখবো না। তবে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। আর জান্নাতের বাগানে জাহান্নামীরা বসতে পারে না। দাদু ভাই, কার জীবনের শেষ মাহফিল, এই জন্য উঠাউঠি করবেন না, একটু ধৈর্য ধরে বসবেন। যদি ডায়াবেটিস থাকে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাদের ডায়াবেটিস সেরে দাও। কঠিন ব্যাধি থাকলে মাফ চাইবে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, এই রোগ থেকে মাফ করো। কারণ ডাক্তারের ডাক্তার আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কারণ এই সুযোগ আর আগামী বছর পাবেন কি পাবেন না বলতে পারি না। আজকে যেহেতু নবম বার্ষিক মাহফিল, এই 8তম, গত বছর যারা বসেছিল তাদের মধ্যে অনেকেই বসতে পারে নাই, ঠিক কিনা? অনেকেই বসতে পারে না। হয়তো আগামী বছর কে বসবে কে থাকবে বলতে পারি না। এই জন্য দাদু ভাই উঠাউটি করবেন না। একজন যখন ওঠেন তখন ওনাকে দেখে আর একজন খেয়াল করে, দেখা যায় ওর ধৈর্যের ত্রুটি ঘটে যায়। এই জন্য দাদু ভাইয়েরা উঠাউটি করলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়। খবরদার উঠাউটি চেষ্টা করবেন না, বয়া থাকবেন। আল্লাহ কবুল করুক। আমি কালেমার আমাকে যে সাবজেক্ট দিয়েছেন একটু আগে আলোচনা করি, তারপরে আপনি, আমি বাস্তবমুখী বক্তা, আমি বাস্তব দিকে আলোচনা বেশি করি। তারপরে আমি সময় পেলে ইনশাল্লাহ আপনাদের যুবকদের কিছু কথা বলবো। সমাজের আমার অনেক মা বোন আসছে, মা বোনদের কিছু কথা বলা লাগবে। শুনেছি মা বোনরা আপনাদের সাথে বেশি, সুতরাং আমার পর্দার কিছু কথা বলা লাগবে। সমাজ এখন খুবই বিপদজনক। এখন কথা আমি একদিকে বসে থাকলে চলবে না। এই জন্য আমি অতি সংক্ষেপে আপনাদের আলোচনাটা, যেটা আপনাদের সাবজেক্ট যদি না বলে আপনারা কষ্ট পাবেন। এক কালেমার ওয়াজ করতে গেলে রাত শেষ, এইটা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়া এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনী যদি বলতে যাই অনেক লম্বা আলোচনা। আমি বেশি বাড়াবো না, অল্পটা আলোচনা করেই আপনাদেরকে নিয়ে আলোচনা করব। আল্লাহ যেন কবুল করে, সকল বলেন আমিন। একটু মহব্বত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, মাইক এত ডিস্টার্ব বলে মাইক কি হয়ে গেল? মাইক নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আদম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল। আদম যখন মাটি পানি মর নবীজি খোদ রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কোল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জোরে জোরে। ইরিতে 60 বছর কাঁদলেন নবী সকল উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়ানা শাফিয়ানা, নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা উড়ে যাও রে রাতের হাওয়া, উইরা যাও রে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, উড়ে যাও রে মদিনায়। এই গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।
নবিয়ানা সফিয়ানা এ দুনিয়ার মুসলমান আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিহনে আপন বলতে ও নবী ও মদিনাতে আছেন গয়াপুনি আমায় এতিম বানায়া এগুলামে কান্দে গনবী আপনার প্রেমে ফইরা দেখা দাও গো দয়াল নবী দেখা দাও গো দয়াল নবী একটি বারা সে গণের আপন বলতে কেহ নাই জগতে বলে না আপন বলতে মহব্বতে বলে না আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে ও নবী ও এই মাধবডাঙ্গায় আসে গানে হইয়া দিওয়ানা ফেলি সবে চোখের পানি নবী ভুইলা যায় না ফেলি সবে চোখের পানি নবী ভুইলা যায় না আমার দয়াল নবী বিহনে আপন বলতে আর জোরে বলে না আপন বলতে কেহ নাই জন নবী গো আপনি হলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহ হলেন রব্বুল আলামিন জোরে বলো মারহাবা একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা এরে ভাই আমার তোরা মাইরা ফেলালি কথাই টানে না আরে যেটা আছে ওটা চালা সাউন্ড দে ওয়ালা আলি আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আরে আইস হবে যাইতে হবে দেখেও কেন দেখো না আরে অদমরু হল কেন্দে বলে কাঙ্গালরু হল কেন্দে
বলে তোমরা রাসূলের সুন্নাত ছাইরো না। হায় মুসলমান ঠিক রাখো ঈমান, দিন ইসলাম জন ডুবে না। আল্লাহ 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 জিকির করতে ভয় পান নাকি? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলাবি কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আজকে মাধবডাঙ্গা নতুন জামে মসজিদ ঈদগাহ মাঠের উন্নয়ন প্রকল্পে 2 দিন ব্যাপী নবম বাৎসরিক ঐতিহাসিক বিরাট ওয়াজ ও মাহফিলে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশে 2টা দেশ, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। এক দেশে অসংখ্য নবী আগমন করেছে, এক দেশে অসংখ্য আল্লাহর ওলির আগমন করেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজে বলে, আলা সাবধান ইন্না নিচালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হেজালুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন, আলা সাবধান ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। অথচ আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। জোরে বলো আল্লাহু আকবার। সকল ওলি আল্লাহদের এখানে প্রেমিক। যেহেতু বাংলাদেশে ওলি আল্লাহদের বিরোধিতা করার মতো ক্ষমতা আমার নাই, যদিও ভণ্ড পীর কিছু আছে, নাকেশ পীর, যারা কামেল পীরকে সম্মান করি, ইজ্জত করি, ভণ্ড পীরদেরকে আমরাও প্রত্যাখ্যান করি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সমস্ত নাকেশ পীর সমাজটা নষ্ট করতে যারা এসেছে, তাদের পক্ষে আমরা না, তাদের বিপক্ষে, কিন্তু আল্লাহর ওলিদের পক্ষে আমরা। জোরে বলেন ঠিক কিনা? সমস্ত হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে সালাম জানাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ জনাব মোহাম্মদ নূর হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জিনেবীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ হাবিবুর রহমান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত ওলামা একরাম যাদের মধ্যে আগমন করেছেন, আজকে আমাদের ছোট ভাই শাহাদত হোসেন সাহেব অনেক সুন্দর আলোচনা করেছেন। ছোট্ট মানুষ সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় আলোচনা করতেছিল। আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিন ইসলামের কর্ণধার হোক, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকল বলুন আমিন। এরপরে আলোচনা করতেছিলেন আর এক ছোট ভাই, অত্যন্ত সুন্দর আলোচক, ছোট্ট বয়সে আগায় গিয়েছে, আল্লাহ কবুল করুক, জনাব হযরত মাওলানা নাঈম হোসেন সাহেব অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন। আজকের মাহফিলের মধ্য অন্যান্য ওলামা একরাম, আজকের মাহফিলের সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত ওলামা একরাম, উপস্থিত এলাকার সুনামধন্য ব্যক্তিবর্গ, আমার প্রাণের ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবারও একটু সালাম জানাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কর্মী গ্রুপের লুৎফর ভাই, আপনি মঞ্চে আসেন। আইছে লুৎফর ভাই, আসে বসবেন। অন্যান্য নেত্রী ভাইয়েরা সামনের, আজকে এখানে আসছে আমার মজনু ভাইয়ের এলাকার মানুষগুলো অত্যন্ত মহব্বত করে। প্রায় 2 বছরের সাধনা, আমি গুনাহগার, এত বড় আলেম না,
বাংলার জমিনে আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধন দুই সেটে কথা বলার সুযোগ যদি মদিনাওয়ালার খাতিরে আল্লাহ যদি দয়া করে তাহলে হয়তো বলতে পারবো আমি এত বড় জান্নেওয়ালা না বন্যওয়ালা না। যারা বন্যওয়ালা তারা ওয়াজ করেছে, আলোচনা করেছে। আমি আজকের মাহফিলে যদিও প্রধান বক্তা হিসেবে রাখছেন, এই যোগ্যতা এই চেয়ার অর্জন করার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি, শুধু আপনাদের দুয়ার খাতিরে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। এই জন্যে আমার সবচেয়ে বড় পরিচয় আমি নরাধন। যত ডিগ্রি আছে আমি ডিগ্রিকে মূল্যায়ন করি না। আমার আল্লাহ পাক যেন এই গোলামের মুখ দিয়ে এমন কথা না বলায় যে ফেতনা বাঁধে, যেটা দ্বারা মানুষ সমাজে উচ্ছৃঙ্খল হয়, যে কথা দ্বারা মানুষ কষ্ট পায়, আমার জবান দিয়ে যেন আল্লাহ বাহির না করে। জোরে বলুন আমিন। আমাকে একটা সাবজেক্ট দিয়েছে, মৃত্যু শয্যায় সজ্জিত, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। পাখার ব্যবস্থা করতে গরম। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। দাদু ভাই, আমি আগেই বলেছি আমি এত বড় জান্নাওয়ালা বক্তা না। আপনারা আমাকে ভালোবাসা দিলে হয়তো আল্লাহ তাআলা গোলামের মুখ দিয়ে কিছু কথা বাইর করে দিবে। আওয়াজ করতে হবে। এখানে যদি কোনো ভুল বলি সঙ্গে সঙ্গে বলবেন হুজুর এটা ভুল করতেছি। আমি আগেই বলতেছি আমি কোনো অন্যায় করতে আসি নাই। যদি মনের অজান্ত ভুল হয়ে যায়, আর আমার আলোচনা অনেকেই কষ্ট পায়, দুঃখ পায়। আমার বাবারা উচিত কথা কইলেই দোষ। মরণের ভয় থাকলে আমরা এই রকম ঘুষ সুদ জিনা ব্যভিচার অন্যায় করতে পারতাম না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে বলেন আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে। মাইকলা ভাই আরো জোরে বলেন, যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন। ভয় না, একটু আওয়াজ দে বাবা, 1-1.5 ঘন্টা একটু চালা। আমার মরণ আসিবে কখন। এ দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার মাসের চলে যাব, থাকার জায়গা নয়। দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ঠিক কিনা কথা কোন? ঠিক কিনা? ইয়েস আর নো বুঝা কইবেন, কথা বোঝেন নাই? অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে এলাকার ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। এমন নবীর উম্মত হয়েছেন, ভুল করেন আপনি, নবী চায় ক্ষমা আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মতের মাফ করে দাও। বোঝে নাই? সুবহানাল্লাহ বলেন না? কেমন দরদি নবী, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। রে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার।
এরে নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা। আরো জোরে বলেন, যাব আমি সোনা। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এর নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও পাবি না, হায় হায় এই মধু কোথাও মেলে না। না গো যাব আমি সোনা। আরো জোরে বলেন, যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এর যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি। এই মাধবডাঙ্গা বাসির যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা। মাধবডাঙ্গার যত গোনা মাফ করে দাও মাবুদ মৌলা। মাফ করে দাও মাহফিলের রসিলায়, বলো মাফ করে দাও মাহফিলের রসিলায় গো যাব আমি সোনা। কষ্ট হয়, কষ্ট হয়, কষ্ট হবে কয়টা? এই কোরআন শরীফ 3টা ভাগ করছে। কয়টা ভাগ? জোরে বলেন কয় ভাগ? রাগ করবেন না, কারোর বিপক্ষে গেলে রাগ করবেন না, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। 3টা ভাগ। একটা ভাগ নিচে জামাত ইসলাম, একটা ভাগ নিচে তাবলীগ, আর একটা ভাগ নিচে পীর মাশায়েখ। 3টা ভাগ করছে। যত দেখবেন, রাগ করবেন না, আগেই বলছি, যত সংগ্রামের যত আয়াত আছে এগুলো সব জামাত ইসলামের আলেম যারা আছে সংগ্রাম করে মানুষের রক্ত গরম করা যে ওয়াজগুলো আছে এইগুলো বেশি বেশি করে ওয়াজ করে। কোরআন থেকে যত জিহাদের যত আয়াত, যত জিহাদের আলোচনা আছে এগুলো তাদের মুখ দিয়ে বেশি বাইর হয়। আর দেখবেন তাবলীগ জামাত যত নেকির ওয়াজ আছে, এত এই কাজ করলে এত নেকি, এই কাজ করলে এত নেকি, এই দেখবেন যত নেকির ওয়াজ আছে এগুলো তাবলীগ জামাত বেছে বেছে নিছে 3টা ভাগ। আর একটা ভাগ নিছে পীর সাহেবরা, যত মুরিদ বাড়ানো যায়। কথা বুঝেননি? মুরিদের সংখ্যা কত হাজার বাড়ানো যায়, ওই যত আয়াত, অন্য কোন আয়াতের দিক তাকাবে না, যে আয়াতে মুরিদ বাড়বে, যে আয়াতে মুরিদ বাড়বে সেই আয়াতগুলো বেছে নিছে। 3 ভাগ করে কোরআনটাকে ভাগ করে নিছে। এই 3টাকে সমন্বয় করে যে ব্যক্তি জীবন করবে সেই হলো প্রকৃত মানুষ। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বক্তা যারা আসবে প্রত্যেকেই 3টা ভাগকে গবেষণা করে ওয়াজ করতে হবে। আপনি এক বিলিক পার্সিয়ালিটি কথা বলে যাবেন, আরেকজন কষ্ট পাবেন। কারণ কোরআন আপনার বাবার জন্য আসে নাই, কোরআন আসছে মানবতার জন্যে, কোরআন আসছে আত্মশুদ্ধির জন্যে, কোরআন আসছে ব্যক্তির জন্য নয়, কোরআন আসছে গোটা বিশ্বব্যাপী মানুষের কল্যাণের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে বুঝতে হবে দাদু ভাই। এই জন্য রাগ করবেন, নয়তো জামাত ইসলামের কেউ থাকলে বলবেন আমাদের বিরোধিতা করলো, তাবলীগ বলবে আমাদের বিরোধিতা করলো, আবার পীর মুরিদি যারা করে ওরা আমাদের বিরোধিতা করলো। আমি বিরোধিতা কারোর করি নাই, করছি বিরোধিতা? কথা বলেন, বিরোধিতা করছি। কারণ ওই পীর সাহেব যদি উল্টো পাল্টা ওয়াজ করে ওর মুরিদ থাকবে? কথা কয় না, ওর মুরিদ কমে যাবে। আর ওই দাওয়াত যারা নেকির ওয়াজ করে ওদের যদি উল্টা পাল্টা ওয়াজ করে নেকি কমে যাবে, তাহলে ওরা থাকবে লোকজন? কথা কয় না কেন? আর ওদিক আর কব না, দরকার নাই। যেহেতু এখানে ওয়াজ মাহফিলে আসছি, আমি গুনাহগার, আগেই বলেছি বাবা আমি এত বড় আলেম না, জ্ঞানীও না, তবে একটা কথা বলতে চাই, কোরআনটাকে পরিপূর্ণভাবে। এই জন্য ছোট্টবেলা মা বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে, দাদা বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে, চাচা বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে, ইমাম সাহেব বলতো মানুষের মতো মানুষ হতে হবে। চিন্তা করতাম মানুষ তো আমি, মা বাবার যা আছে আমারও তাই আছে, ও মানুষ আমিও মানুষ, কেন মানুষের মতো মানুষ হতে বলে, এটা আমি নিয়ে গবেষণা করতাম। আল্লাহু আকবার বলেন। এইটা একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না।
আপনারা বলেন না যে বাবা মানুষের মতো মানুষ হতে হবে, ছাত্ররা বলেন না, মুসল্লিদের বলেন মানুষের মতো মানুষ হতে হবে। তা আপনারা মানুষ না? কথা কয় না কেন? মানুষ না? এখন দেখলাম যে মানুষের মতো মানুষ হতে বলে। এখন মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ। মানুষ হইয়া যে ব্যক্তি